বিয়েবাড়ির ইনভাইট ছিল, কিন্তু বিয়েবাড়িতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। এর আগে পরে অনেকগুলো বিয়ের ইনভাইট এসছে, কিন্তু একটাতেও যায়নি কোনো না কোনো কারণে, হয় অনেক দূরে, না হলে সেদিন বৃষ্টি হচ্ছে, এইভাবে আর যাওয়া হয় না। তো হঠাৎ করে সন্ধ্যাবেলায় জানতে পেলাম যে ভাবিদের যেখানে বিয়ের ইনভাইট রয়েছে, আমাদেরও সেই একই জায়গায় রয়েছে। তো সেই কারণে দেখো, আমিও রেডি হয়ে গেলাম। ভাবি বলল চলো। তো আর আমি আর ভাবি যেখানে থাকবো সেখানে তো প্রচুর আনন্দ হয়। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। আমি প্রথমে চুড়িদার পরছিলাম, তো ভাবি বললে যে না না, শাড়ি পরো। তো মাসি আমাকে রেডি করিয়ে দিয়েছে, দেখো শাড়ি পরেছি আমি। আর ভাবিও তো রেডি। ভাবি তো মোটামুটি শাড়ি পরে সব সময়, কোনো ফাংশানে হোক যা হোক, কোনো দিন চুড়িদার পরে না, খুব কম পরে চুড়িদার। তো যাই হোক, আমরা দুজনে শাড়ি পরেছি, আর একটু ফটো ভিডিও করব না, এ তো হয় না। তো দুজনা দেখো শাড়ি পরে নিয়েছি, ফটো ভিডিও শ্যুট করছি। এবার শাড়ি পরে আমি আমাদের ঘরে এসেছি, হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে। এবার আমরা বেরোচ্ছি। আর এদিকে কৃষ্ণাকে দিয়ে দিয়েছে ওর মামার কাছে, আগে বেরিয়ে গেছে কৃষ্ণা। আর আমি আর ভাবি এই যে লাস্টে বেরোচ্ছি। সঙ্গে দেখো ছাতা নিয়ে নিয়েছি, কেননা যদি বৃষ্টি হয়ে যায় সেই কারণে। আর এত সেজে গুজে রেইনকোট পরা ঠিক লাগছে না, তো একটু ছাতা নিয়ে নিয়েছি সেফটির জন্য, যদি বৃষ্টি চলে আসে। আর এদিকে মামা মামির সঙ্গে কৃষ্ণা বসে গেছে বাইকে, আর আমি, আমার হাজব্যান্ড আর ওম, আমরা যাচ্ছি স্কুটিতে। একদম বেশি দূরে না, কাছেই, একদম মার্কেটে ভেতরে বিয়েবাড়িটা। তো সেই জন্য মানে 5 মিনিটের ভেতরেই, 5-7 মিনিটের ভেতরেই এই যে আমরা পৌঁছে গেলাম বিয়েবাড়িতে। তো এই যে কৃষ্ণার মামা মামি যে একটু আগেই পৌঁছেছে আমাদের, এই যে আমাদের জন্য ওয়েট করছে। এবার আমরা গাড়ি সাইডে রেখে এই যে বিয়েবাড়ির ভেতরে ঢুকে গেলাম। আর এই যে বিয়ে দুলা দুলানের সঙ্গে গিয়েই আমরা ফটো তুলে নিলাম। এখানে যারাই আসছে না কেন গেস্ট, তারা প্রত্যেকেই মানে এরকম দুলা দুলহানের সঙ্গে ফটো তুলতে হয়। তো আমরা যাই হোক ফটো তুলে কথাবার্তা বলে এই যে চলে এলাম খাওয়ার জায়গাতে। তো স্টার্টারে প্রথমেই এই যে আমরা নিয়ে নিচ্ছি স্যুপ। তো ওরা সবাই স্যুপ খাচ্ছে, তো আমি সবারকে ভিডিও করে দিচ্ছি, আমাকে তো আর করে দেওয়ার কেউ নেই। তো সবারটাই আমি করছি। আর এই যে লাস্টে আমি নিয়েছি, এই যে মুকেশ ভাইকে বললাম বললাম যে একটু ভিডিও করো আমাদের দুজনের। মাঝে মাঝে মুকেশ ভাই একটু করে দেয় ভিডিও, তাই তোমাদেরকে একটু ফেস দেখাতে পারি, না হলে তো আর কেউ ধরেও দেয় না ক্যামেরা। আর এই যে মাঞ্চুরিয়ান, এক এক করে অনেক খাবারই ছিল। এই যে সমস্ত খাবারই একটু করে টেস্ট করা হচ্ছে, আর পুরোটাই পুরো ভেজ ছিল, ও কোনো ননভেজ ছিল না বিয়েবাড়িতে। তো যাই হোক, এই যে মাঞ্চুরিয়ান নিয়ে এসছে। তো একটা প্লেটের থেকে সবাই অল্প অল্প করে নিয়ে নিয়েছি। আর এই যে ওম, ওম বিয়েবাড়িতে ঢুকেই ওর একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, তো সেইখানে চলে গেছিলো। তারপরে এই যে লাস্টে এসে স্যুপ খাচ্ছে। আর এই যে ভাইয়া নিয়ে এসছে আলু টিক্কি, তো ওটা আমি আর খাইনি, কেননা এত খাবার খেয়ে না পরে আর কিছু মানে সলিড খাবার কিচ্ছু খাওয়া যায় না, ভাত। তো যাই হোক, আমি ধোসা বরাবরই খুব ভালো খাইতে দেখি, হাজব্যান্ডে ধোসা নিয়ে এসছে, তো আমিও চলে গেলাম যে একটু ধোসা খাই। একদম এটা বেশ ভালো, অয়েলি না বেশি। তো সেই কারণে দেখো, আমি একটু নারকেলের চাটনি আর এইদিকে একটু টমেটোর চাটনি, দু রকমের চাটনি ছিল। তো এই চাটনি নিয়ে, চাটনির সঙ্গে একটু ধোসা নিয়ে খেয়ে নিলাম। ধোসাটা কিন্তু খুবই টেস্টি ছিল খেতে, আর বরাবরই আমি ধোসা খুব ভালো খাই। আর এই যে আমার হাজব্যান্ড খাবার নিচ্ছে, তখন আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছি, কেননা আমি যখন খাবার নেব তখন তো আর ভিডিও বানাতে পারবো না, সেই কারণে হাজব্যান্ডই নিচ্ছে। আর সেই সময় আমি এই যে খাবারে অনেক কিছু ছিল, দেখো স্প্রিং রোল থেকে শুরু করে, আরও আমি নামও জানি না, সব লেখা ছিল ওখানে নামগুলো। তো যাই হোক, নামগুলো পড়ার অত সময় নেই, যেটা দেখতে ভালো লাগছে সেটা সেটা তুলে নিচ্ছি। আর পনির তো থাকবেই মাস্ট। তো আর এই যে আমাদের কৃষ্ণা, আর হাতে এই যে খাবার পাঁপড় দেওয়া হয়েছে, ও পাঁপড় খাচ্ছে। মামিজি বিচ বিচ মে কৃষ্ণা মুখ ঠুক পরিষ্কার করে দিচ্ছে, কেননা সারা গায়ে লাগিয়ে নিচ্ছিল খেতে খেতে। তো যাই হোক, এই যে খাবার দাবার নিয়ে আমরা এবার বসে গেছি। এ তো দেখতেই পাচ্ছ, এই খাবারের একটা ফটোও আমি পোস্ট করেছিলাম। তো অনেক কিছুই ছিল, প্রত্যেকটা আইটেম ফালতু নিয়ে ওয়েস্ট করা উচিত না, তো যেটুকু খাবো সেটুকুই নিয়েছি। তো খাবারগুলো ভেজ হলেও খুব টেস্টি ছিল, আর আমি তো যেহেতু ভেজই খাই। তো এই যে খেতে খেতে এই যে একটু ক্যামেরা করে নিচ্ছি আমরা। তো এই যে আমি খাচ্ছি, তো ভাইয়াকে বললাম একটুখানি আমাকেও একটু দেখিয়ে দাও, দর্শক দর্শক আমার ভিডিওতে আমাকে দেখবে না, এটা হতে পারে না। তো যাই হোক, এই যে আমি খাচ্ছি, আমার খাওয়ার ভিডিওটাও দেখিয়ে দিলাম।
তো এই যে, আর এদিকে কৃষ্ণা খাবে না, শুধু কান্নাকাটি করছে আর খাবার দাবারগুলো নিচে ফেলে দেবে। আর ওম তো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, ও তো বেশি খায়নি, বসে যে সলিড খাবার কিচ্ছু খায়নি, শুধু স্টার্টারে খেয়ে ও ব্যাস ওর পেট ভরে গেছে। আর এই যে বিয়েবাড়ির যে মানে যাদের বিয়েতে এসেছি তারা এসে বলে গেল যে খাবার দাবার ভালো হয়েছে কি না, কথা বলে গেল আমাদের সঙ্গে। আমরা বললাম হ্যাঁ হ্যাঁ খুব ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে। বিশেষ করে তারপরে এই যে ভাইয়া ওনাদের সাথে কথা বলছিল। আর এই যে ভাইয়া আর ভাবি একই প্লেটে নিয়েছে, ওরা আর আলাদা করে নেয়নি, একসাথে হাজব্যান্ড ওয়াইফ খাচ্ছে। আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে খাওয়া দাওয়া আমাদের শেষ হতে হতে এই যে এদিকে অর্ধেক লোক তখন বিয়েবাড়ি থেকে চলে গেছে। তো এখন একটু বিয়েবাড়িটা ফাঁকা ফাঁকা। বাবা প্রথম ঢুকেই একদম ভীষণ ভিড় ছিল। আর এই যে বিয়েবাড়ির সমস্ত গেস্টরা দেখো, আমাদের খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা এখানে চলে এসেছি, যেখানে দুলহা দুলহান ছিল সেখানেই আমরা আবারও চলে এলাম। এবার এখানে এসে একটু ফটো তুলে নিচ্ছি। তারপর এই যে গোলারও ব্যবস্থা ছিল এখানে, আইসক্রিমও ছিল। তো গোলা খেতে বেশ ভালোই লাগে, সেই জন্য খাওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা গোলা নিলাম। আর অ্যাকচুয়ালি খাবার দাবার অনেক খেয়ে নিয়েছে, তো আইসক্রিমটা অত্যাধিক মিষ্টি আর খেয়ে গা পাকিয়ে যাচ্ছিলো দুধের, তো ওই জন্য আইসক্রিম ছেড়ে আমরা গোলাতেই বেশি ইন্টারেস্টেড হয়ে গেছি। আর এই যে কৃষ্ণাও দেখো গোলা কত মন দিয়ে খাচ্ছে, ওকে দেবো না তাও। আর এদিকে একটা বন্ধু পেয়ে গেছে কৃষ্ণা খেলার জন্য, তো সেই কারণে দেখো চেনে না আর ভয়ও পাচ্ছে না, ওর সঙ্গে দৌড়াদৌড়ি করছে আর খেলছে, খুব মজা করছে ওরা দুজনা। আর ওম তো 3-4টে গোলা একবারেই খেয়ে নিয়েছে দেখো। আর এই যে আমি একটা নিয়েছি, কিন্তু এটা একটু অন্যরকম গোলা ছিল, এর ভিতর নারকেলের পাউডার ছিল আরও কী বেশ ভালো অন্যরকম টেস্ট ছিল। যাই হোক এই যে গোলা খাচ্ছি আমি আর ভাবি খেয়ে। তারপর এই যে আমরা এখন বেরিয়ে গেছি বিয়েবাড়ি থেকে। এবার আমি ভাবিকে বললাম একটু আবারও হাই বলে দাও, তো ভাবি দেখো হাই বলে দিচ্ছে। এবার আমরা এই সামনেই আবার এই মন্দিরটা ছিল, এই মন্দিরে আমরা নবরাত্রিতে যাই। তো এটা শীতলা মাতার মন্দির, আমি আগে জানতাম দুর্গা মাতার মন্দির, তো মন্দিরে একটু প্রণাম করে নিলাম, তো সেই জন্য একটু দেখিয়ে দিলাম। কৃষ্ণা আবারও বাইকে বসে খুব আনন্দ পাচ্ছে, আর মামাজি এই যে হাই করে দিচ্ছে, মামাজি আর কৃষ্ণা। আর আমরা সামনে এই যে আমরা এখন স্কুটিতে বসে যাব, ওম ছাতাটা নিয়ে দেখো কী করছে পাগলামি। এবার যাই হোক চলে এসেছি আমরা বাড়িতে। তো বিয়ে বাড়িতে বেশ ভালোই এনজয় করলাম। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।